আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, WITF ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকের পর্বে আমরা শিখব টেবিল। গত পর্বে আমরা হোম মেনুর প্যারাগ্রাফ এবং এডিটিং গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব টেবিল। তো টেবিলের মূল কাজ হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ক্যাশ মেমো, ভাউচার এবং বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিংয়ের ছকগুলো আমরা চাইলে তৈরি করতে পারি। সো আমরা এখন কাজ শুরু করি। প্রথমে একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম। তারপরে টেবিল নিয়ে কাজ করতে হলে আমাদের যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, সেখান থেকে যাব টেবল, টেবল থেকে ইনসার্ট টেবল। এই যে ইনসার্ট টেবল, আমরা এখানে ইনসার্ট টেবলে ক্লিক করে দিলাম। আমরা যখন একটা প্রজেক্ট করব তখন আমরা নিশ্চয়ই জানবো যে আমাদের কতগুলো কলাম প্রয়োজন হতে পারে, কতগুলো রো প্রয়োজন হতে পারে। ওই প্রয়োজনের উপর ভিত্তি করে আপনি এখানে রো এবং কলামের সংখ্যা টাইপ করে আপনি ওকে দিয়ে দিতে পারেন। যেমন নাম্বার অফ কলামস, এখন লেখা আছে আপনার 5। আপনার এমনও তো হতে পারে যে আপনার মাত্র ওখানে 6টা কলাম লাগবে, তখন আপনি 6 লিখে দিবেন। ওই প্রজেক্টের রো আছে ধরেন 10টা বা 20টা, তখন আপনি কি করবেন, রোজ এই বক্সে ক্লিক করে এটাকে মুছে দিবেন। ধরেন আপনি লিখে দিলেন 15, 6টা কলাম, 15টা রো। এখন ওকে করে দিলে পুরো টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা যদি এখন এটাকে ডিফারেন্টভাবে নিতে চাই, পারবো? হ্যাঁ, অবশ্যই পারা যাবে। তাহলে একটু দেখে আসি। আমি এই টেবিলটা ক্যান্সেল করে দিলাম, এখানে আসলাম, টেবিলে আসলাম। এখন আমি চাচ্ছি এখানে 6টা কলাম 10টা রো নিব, কিন্তু আমার হিসাবটা কিন্তু এই যে দেখেন, আমাকে কিন্তু বারবার উপরে ফলো করতে হচ্ছে। উপরে বলতে কোন জায়গায়? এই জায়গায় আমাকে ফলো করতে হচ্ছে। প্রথম যেটা আছে, প্রথম যে সংখ্যাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার কলামের সংখ্যা। পরে যে সংখ্যাটা আছে 2, ওইটা হচ্ছে আপনার রো এর সংখ্যা। আমি 3 আর 2 কথাই বলতেছি। এই যে এখানে এই ইনসার্টের জায়গায় যখন আমি টেবিল সিলেকশন করব তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। দেখ, এটাতে তো মনে করেন আপনার একটু কষ্ট আছে, আমাকে তো দেখতে হবে যে আসলে কতগুলো কলাম হলো, কতগুলো রো সিলেক্ট করা হলো। এটা নিয়ে আপনি নিতে পারেন, সমস্যা নেই। আর আমরা যদি ইনসার্ট টেবিলের মাধ্যমে নিই, একদম ইজি ওয়ে। 6টা কলাম 10টা রো, দেন ওকে করে দিলাম। এইবার আসি কোনটা কলাম কোনটা রো। কলাম হচ্ছে এই যে এইটা, আর রো হচ্ছে এই যেগুলো সমান অবস্থায় যেগুলো আছে। এবং রো এবং কলামের সমন্বয় হয় সেল। যে ছোট ছোট যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় সেল। আর কালো যে দাগগুলো আছে, কালো দাগগুলোকে বলা হয় বর্ডার। আর আমাদের কার্সারটা এখন টেবিলের ভিতরে আছে, দ্যাটস ওয়াই একটা অপশন আছে এখানে টেবল টুলস। টেবল টুলসের অধীনে কি কি আছে আপনার? ডিজাইন আর লেআউট। ডিজাইন আর লেআউট এটা কখন থাকবে? যখন আমাদের কার্সারটা যখন টেবিলের মধ্যে থাকবে। যখন আমরা টেবিলের বাইরে চলে আসবো, যে টেবিলের বাইরে চলে আসলাম, এখন কিন্তু টেবল টুলসটা কিন্তু নেই, সেই সাথে ডিজাইনও নেই, লেআউটও নেই। এর মাধ্যমে আমরা বুঝলাম যে টেবিলের কাজ করতে হলে আমাদের কার্সারটা টেবিলের মধ্যেই ক্লিক করে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা ডিজাইন আর লেআউট পাচ্ছি। আর বাইরে ক্লিক করলে কিন্তু পাচ্ছি না, আবার ক্লিক করলেই চলে আসবে। আর ডিজাইন মেনুর মূল কাজ হচ্ছে ড্র টেবল, ইরেজার। এই ড্র টেবল আর ইরেজারের কাজ পারলে যে কোনো টেবিল আপনি অনায়াসেই করে ফেলতে পারবেন। তারপরে রয়েছে আপনার শেডিং। যদি কোনো সেল বা কোনো কলাম কিংবা রো যদি কালার করতে চান, তখন আপনাকে শেডিংয়ে যে করে নিতে হবে। আর হচ্ছে আপনার টেবিল স্টাইলস, যে কোন সেলে চাচ্ছেন যে আপনি শেডিং আপনি করবেন না, যে এখানে যে স্টাইলগুলো আছে জাস্ট এই স্টাইলগুলো ইউজ করে আপনি কাজ করবেন, তখন এখান থেকে আপনি ক্লিক করে নিতে পারেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যখন কোনো একটা প্রজেক্ট করব, সব কলামের মাপ সেই প্রয়োজন নাও হতে পারে, তখন আপনি কি করবেন, ওই বর্ডারগুলো ধরে ছোট বড় করবেন। তার জন্য যে কলামটা আপনি ছোট কিংবা বড় করবেন, জাস্ট ওই কলামের বর্ডারটা চেপে ধরবেন। ধরেন আপনি ফার্স্ট কলামটাকে আপনি ছোট করতে চাচ্ছেন, তাহলে ফার্স্ট কলামের পরে যে বর্ডারটা আছে, যে এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট কলামের বর্ডার। এই বর্ডারটাকে ধরে সাইডে চাপিয়ে দিবেন, মানে মাউস চেপে ধরে লেফটে নিয়ে আসলাম। এখন আবার এটাকে একটু বড় করা দরকার, তাহলে আপনার ধরে ওই চিহ্নটা কিন্তু আসতে হবে। ওই চিহ্নটাকে 2 মাথাওয়ালা এরো চিহ্ন যদি না আসে, ওই এরো চিহ্ন না আসলে কিন্তু হবে না। ওই চিহ্নটা আসবে, তারপর আপনি মাউস চেপে ধরবেন, লেফট বাটন চেপে ধরবেন, তারপরে যেই পাশে আপনি ইচ্ছা নিয়ে নিতে পারেন। এটা শিখলাম কিভাবে কলাম ছোট কিংবা বড় করতে হয়। যদি আমরা রো বড় কিংবা ছোট করতে চাই, আর রো বড় করতে হয় সবসময় নিচে টান দিয়ে। যেমন
ফার্স্ট রো, আমি রোটা বড় করবো, তখন এই যে ফার্স্ট রোর পর যে বর্ডারটা আছে বর্ডারটা ধরতে হবে, ধরে টান দিতে হবে। যে আবার ওইটার উপরে মাউস পয়েন্টার রেখে ধরে উপরে উঠাই দিলাম। এবার আসি, আমার এখানে 6টা কলাম আছে। এখন কাজ করতে গিয়ে দেখি একটা কলাম শর্ট পড়ে গেল, তার মানে আমার আর একটা কলাম লাগবে। তখন আমরা কি করতে পারি, ইনস্ট্যান্ট ডিজাইন মেনু থেকে ড্র টেবল ইউজ করে আমরা একটা কলাম এঁকে ফেলতে পারি। যেখান থেকে শুরু করবেন পেন্সিলটা ঠিক ওই বর্ডারে রাখবেন আগে। রাখার পরে মাউসটাকে চেপে ধরবেন, চেপে ধরে টান দিবেন নিচে, বা আপনার যতটুকু প্রয়োজন ওইটুকু পর্যন্ত আসলেই আপনি মাউসটা ছেড়ে দিবেন, ওই পর্যন্ত ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে বসব। এইবার আমরা আসি কিভাবে রো আঁকতে হয়। মাঝখানে নিয়ে নেব, সিলেক্ট করে এঁকে দিলাম, হয়ে গেল রো। এইটা শিখলাম ড্র টেবিল। ড্র টেবিলের সাহায্যে আঁকা যায়। এখন আমার ড্র টেবিল প্রয়োজন নেই, তাহলে কি করব, ড্র টেবিলে ক্লিক করে দেবো, তাহলে আমার পেন্সিলটা ক্যান্সেল হয়ে গেল। এখন আমার মুছে ফেলা দরকার, এর জন্য আমি নিব ইরেজার। একটা দাগ মুছে ফেলতে চাইলে একবার ক্লিক করব, জাস্ট একটা ক্লিক। যদি অনেকগুলো দাগ হয় তখন মাউসটাকে চেপে ধরে রাখবো, চেপে ধরে রেখে মনের মতন না হওয়া পর্যন্ত সিলেক্ট করব, হয়ে গেলে দেন মাউসটা ছেড়ে দিব, তাহলে এটা মুছে যাবে। এখন আমার ইরেজার প্রয়োজন নেই, তাহলে ইরেজারে ক্লিক করে দেব। তারপর সে কালার, মানুষের মনে তো রং থাকেই, সেই সাথে টেবিলে যদি একটু রং লাগাতে চাই তখন আমরা শেডিং ইউজ করতে পারি। সিলেক্ট করে শেডিং এসে কালার করে দিতে। যদি একাধারে যদি সবগুলো সেম কালার করতে চাইলে তখন এভাবে সিলেক্ট করব, একটা না, এই যেখান থেকে সিলেক্ট করে নিচে নেমে আসলাম, একটা কালার করে দিই। আর পুরো কালারটা একসাথে উঠাই ফেলবো। তখন কি করতে পারি, টেবিলের বাম পাশের উপরের কর্নারে, এই যে বাম পাশের উপরের কর্নার হচ্ছে এই যে এটা, এই যেখানে 4 এরও আমরা দেখতে পাচ্ছি, 4 এর উপরে ক্লিক করে দিব। তারপরে শেডিংয়ে যাব, শেডিংয়ে গিয়ে নো কালার করে দিব, তাহলে কালারটা ক্যান্সেল হয়ে যাবে। এখন এই মুহূর্তে স্পেসিফিকভাবে 2টা কলাম বা একটা কলাম আপনি মুছে ফেলতে চাচ্ছেন ইরেজার সাহায্য ছাড়া, ইরেজারের সাহায্য ছাড়া, তখন কি করবেন, আগে মার্ক করবেন। মার্ক করার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে দিবেন, অটোমেটিক ওটা চলে যাবে। এটা কলামের ক্ষেত্রে হোক কিংবা রোয়ের ক্ষেত্রে, সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে, যদি ওকে চাই আপনি ওকে দিয়ে দিবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।